আসলে কি সেটা আমরা সামনে জানতে পারবো। আর এই পুরো বিষয়টিকেই পর্যবেক্ষণ করতে অফিসার হেসেক এখানে এসেছে, যে কিনা হচ্ছে স্পেশাল অপারেশনের হেড। অন্যদিকে আমরা অফিসার ডোসুককে দেখতে পাই। অফিসার ডোসুক সমস্ত কয়েদিদেরকে নিজ নিজ কক্ষে বন্দি করে দিয়ে জাহাজে কর্মরত পুলিশদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়। আর সবকিছু কমপ্লিট হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। এবার আমরা সেই শিপটিতে একজন নার্স এবং একজন ডক্টরকে দেখতে পাই। এই নার্সের নাম হচ্ছে হেইন আর ডক্টরের নাম হচ্ছে ওসিক। তো নার্স যখন এখানে তার কাজে ব্যস্ত ছিল, তখন ডক্টর সেই নার্সের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো মেডিসিন সংগ্রহ করছিল। অন্যদিকে নার্স হেইনও ফ্রিজে কিছু একটা রাখছিল। অন্যদিকে আমরা কয়েকজন পুলিশ অফিসারকে দেখতে পাই। তারা শিপটির কিচেন রুমে কয়েদিদের জন্য রান্না করছিল। তবে এই কাজটি করতে তাদের কারোই একদমই ভালো লাগছিল না। কয়েদিদের জন্য রান্না করতে তাদের যেন আত্মসম্মানে লাগছিল, কারণ তারা কেউই আসলে প্রফেশনাল শেফ ছিল না। বরং বাধ্য হয়ে তারা আজকে কয়েদিদের জন্য রান্না করছে। আর তারা এখানে রান্না করতে করতে এই বিষয়টি নিয়েই কথা বলছিল। তবে এমন সময় সেখানেই খাবার নেওয়ার জন্য ডক্টর ওসিক আসে। তো এবার তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে কোরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ডক্টর ওসিক সেই শিপের বেসমেন্টে এসেছে, যেখানে আরো দুজন ব্যক্তি ছিল। আর সেই বেসমেন্টেরই একটি জায়গাতে অনেক ভয়ানক একটি লাশ রয়েছে। তারা আসলে এই লাশটির উপর গোপন একটি এক্সপেরিমেন্ট করছে, যেটার ব্যাপারে বাহিরের কেউই জানে না। লাশটির চোখ এবং মুখ সেলানো অবস্থায় ছিল, আর পুরো শরীরটাই যেন গলে পচে যাচ্ছিল। তো ডক্টর ওসিক এখানে বেসমেন্টের মানুষদের জন্য খাবার নিয়ে এসেছে। আর এবার তাদের নির্দেশ অনুযায়ী ওসিক সেই লাশটির শরীরে একটি বেহুশ হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়। অন্যদিকে আমরা ভিটিএস অফিসের হেড হেইসেককে দেখতে পাই। সে এখানে একটি সিক্রেট ফাইল খুলে দেখছিল, আর সেই ফাইলটির মাধ্যমে সে একটি সিক্রেট অপারেশনের ব্যাপারে জানতে পারে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট আলফা। এবার দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নেমে আসে, আর জাহাজের প্রত্যেকে অনেক বেশি ক্লান্ত ছিল। তাই জাহাজে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। বেশিরভাগ পুলিশ অফিসার ঘুমিয়ে গেলেও কয়েকজন পুলিশ অফিসার একসঙ্গে বসে গল্প করছিল। এবার অন্যদিকে আমরা পার্ক নামক সেই কয়েদিটিকে দেখতে পাই, যে কিনা দেখতে অনেক ভয়ানক ছিল। তার সম্পূর্ণ শরীর জুড়েই ছিল অদ্ভুত অদ্ভুত ট্যাটু। তো সেখানে তার পেটের একদম ভেতর থেকে একটি পিন বের করে ফেলে, আর তাকে চেন সিস্টেমের যেই হ্যান্ডকাপের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, পার্ক তার সেই পিনের মাধ্যমে হ্যান্ডকাপটিকে খুলে ফেলে। এরপর পার্ক তার সেই পিনটিকে আরও একজন কয়েদির কাছে দিয়ে দেয়, আর সেই কয়েদিও তখন সেই পিনটির মাধ্যমে তার হাতের হ্যান্ডকাপটিও খুলে ফেলার চেষ্টা করে। অন্যদিকে শিপের মধ্যে পুলিশের সঙ্গে কিছু স্টাফও ছিল, যাদের কাজ হচ্ছে পুলিশদের বিভিন্ন কাজে সহায়তা করা। এবার কয়েকজন স্টাফ চলে যায় জাহাজের একটি রুমের মধ্যে, যেখানে তাদেরই কিছু অস্ত্র রাখা আছে। তারা তখন সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে নেয়। আর এখানে